ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং দুর্নীতি বিদায় গ্রহণ করবে। এক নম্বর ভূতের নাম হলো বাংলাদেশের রাজনীতির উপর সন্ত্রাস এবং গুন্ডামির ভূত সওয়ার হয়েছে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতির উপর দুর্নীতি এবং লুটপাট তন্ত্রের ভূত সওয়ার হয়েছে। এইভাবে দুর্নীতি আর গুন্ডামি, সন্ত্রাস আর লুটপাটের মাধ্যমে 54 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এদেশের জমিদার শ্রেণী, এদেশের বনেদি পরিবারের কিছু সদস্য, এদেশের কিছু রাজরানী মার্কা পরিবারের সদস্যরা বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের প্রজা বানিয়ে রেখেছে, নিজেরা রাজা সেজে বসে আছে। আর সেই রাজারা নিজেদের ক্ষমতার স্বার্থে একদল লাঠিয়াল তৈরি করেছে, নিজেদের ক্ষমতার স্বার্থে একদল গুন্ডা মাস্তান তৈরি করেছে, নিজেদের ক্ষমতার লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী তৈরি করেছে, ক্ষমতার স্বার্থে হাতুড়ি বাহিনী তৈরি করেছে। সেই হেলমেট বাহিনী, সেই হাতুড়ি বাহিনী, সেই সন্ত্রাসী মাস্তান বাহিনী বাংলাদেশের মানুষকে খুন করে, গুম করে গোটা বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মানুষের আর পেছন দিকে আর যাওয়ার কোনো রাস্তা নাই, তখনই এদেশের বাংলার মানুষ, নিপীড়িত মানুষ জেগে উঠল। সর্বপ্রথম জেগে উঠলো আমাদের ছাত্র সমাজ। স্কুল থেকে বেরিয়ে আসলো আমার সোনামণিরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার তরুণ সন্তানেরা, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেরিয়ে আসলো আমাদের যুবক সন্তানেরা। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব ভেদাভেদ ভুলে গিয়ে 4 কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত রেখে জালিমের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে গেল। রক্ত দিল আবু সাইদ মুগ্ধরা, 1500-এর বেশি মায়ের কোল খালি হলো। বাংলার মাটি আমার ছাত্র জনতার রক্তে ভেসে গেল। 30,000-এর বেশি যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা, তারা পঙ্গুত্ব বরণ করলো। মাথা, বুকে, পেটে জালিমের বুলেট বহন করে আজও তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের অনেক ভাই জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ভাই চিরদিনের জন্য চোখের দৃষ্টি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক রক্ত, অনেক অশ্রু, অনেক কান্নার বিনিময়ে 24 জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে। এরপরে বাংলার মানুষ স্বপ্ন দেখতে আরম্ভ করলো, তারা আবার নতুন করে আশায় বুক বাঁধলো। তারা মনে করলো আর বুঝি বাংলাদেশে, বাংলার রাজনীতিতে পুরনো দিনের সেই লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গুন্ডামির রাজনীতি বুঝি আর ফিরে আসবে না। দুঃখ এবং পরিতাপের বিষয়, 24 বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ তারা আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠল। তারা আবার লুটপাটের মহোৎসবে মেতে উঠল, তারা চাঁদাবাজি শুরু করলো। বাংলার মানুষ আবার, তারা নাভিশ্বাস উঠে গেল তাদের। চাঁদার পয়সা গুনতে গুনতে আমার দেশের দরিদ্র, গরিব, পথের ফুটপাতের ব্যবসায়ীরা পর্যন্ত আজ ক্লান্ত। এই অবস্থায় এদেশের মানুষকে মুক্তির পয়গাম শোনানোর জন্য 11টি দল ঐক্যবদ্ধ হয়ে আমরা 11 ভাই হাতে হাত রেখেছি। আমাদের এই ঐক্যের উদ্দেশ্য কোন ব্যক্তি, দল বা জোটের ভাগ্য গড়া নয়। আমরা ঐক্য করেছি বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ গোটা বাংলাদেশে অভূতপূর্ব এক জাগরণ টেকনাফ থেকে তেতুলিয়ায়